বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে তৈরি করে দেখাবো কুরবানির ঈদ স্পেশাল হাতে মেখে ভীষণ সুস্বাদুভাবে গরুর মাংস ভুনার রেসিপি। টাটকা মাংস এরকমভাবে যদি হাতে মেখে রান্না করা যায় স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা। চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইয়ের ভেতর আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া, পানি ঝরিয়ে নেওয়া গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়ে নিলাম। আমি এখানে হাড্ডি চর্বি সহ নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আর তার সাথে আরও দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তার সাথে আরও দিয়ে দেব 2 চামচ লাল মরিচের গুঁড়া, তার সাথে আরও দিয়ে দেব 1.5 চামচ হলুদ গুঁড়ো। এর চাইতে আর হলুদ গুঁড়ো বেশি দেওয়ার প্রয়োজন নেই, আমার হলুদ গুঁড়োটা অনেক বেশি কালারফুল। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 5-6টা সাদা এলাচ, তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি 8-10টা গোলমরিচ, দিয়ে দিচ্ছি 2-3 টুকরা তেজপাতা, আর দিয়ে দিব 3-4 টুকরা দারুচিনি। এই পর্যায়ে আমি দিয়ে দেব সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। আমি বরাবরই টাটকা মাংস রান্নার ক্ষেত্রে সরিষার তেলটা ব্যবহার করে থাকি। এরকমভাবে সরিষার তেল দিয়ে যদি টাটকা মাংস রান্না করা হয় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি আসে। তো তেলটা দিয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো মতো কিন্তু মাংসগুলোকে মেখে নিতে হবে, আর মাখাতে মাখাতে এক পর্যায়ে এমন সুন্দর একটা ফ্লেভার আসবে, মনে হবে যে এখনই খেয়ে ফেলি। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যদি হাতে সময় থাকে রেস্টে রেখে দেবেন। ফিরে আসলাম আধা ঘন্টা পর, চুলাতে বসিয়ে দিয়েছি। দেখুন বলকটা চলে এসেছে। এই পর্যায়ে আমি একটা খুন্তির সাহায্যে এই মাংসগুলোকে উল্টে পাল্টে দেব। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু হাই হিটে রাখতে হবে, তাহলে কিন্তু খুব দ্রুত মাংসতে বলক চলে আসবে আর মাংস থেকে অনেক বেশি পানি ছেড়ে দেবে। এই টাটকা মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু কোনোই পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মানে কষানোর জন্য। মাংস চুলাতে উঠিয়ে দেওয়ার পর 5 মিনিট হাই হিটে রান্না করবেন। তারপর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে রান্নাটা করবেন। সেক্ষেত্রে কিন্তু একদমই কোনো পানি ব্যবহার করা লাগবে না তাজা মাংস রান্নার ক্ষেত্রে। এমনিতে এই মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মাংসটাকে রান্না করতে থাকবো। কিছুক্ষণ পরপরই কিন্তু ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে, যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি। দেখতে পাচ্ছেন কতটা পানি বের হয়ে গেল। তো মাংসটা আমার প্রায় কষানোর শেষের পথে। এ পর্যায়ে আমি কিছুটা ভেজে রাখা আলু দিয়ে দেব। যেহেতু আমি কোরবানির মাংসটা বলেছি আপনাদেরকে দেখাচ্ছি, সেক্ষেত্রে আপনারা আলুটা দেবেন না। আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চা গরুর মাংস রান্না করলে ওদের কাছে আলু দিতেই হবে, শুধু কোরবানির দিনটাই আর কি দিই না। তাছাড়া অন্যান্য মাংস রান্নার ক্ষেত্রে আমি 2-1টা আলু ব্যবহার করি শুধু ওদের জন্য, বিশেষ করে বাচ্চার জন্য। তো আলুটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি কিছুক্ষণ পর। তো আবারও আমি খুন্তি দ্বারা খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। আমার মাংসটা কিন্তু অলমোস্ট কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যেগুলো ওগুলো তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে আমি টকবগে গরম পানি অ্যাড করব 2 কাপ পরিমাণ। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু অবশ্যই টকবগে গরম পানি ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু তরকারি কালারটা অনেক বেশি সুন্দর হবে, আর মাংসটা যতটুকু সিদ্ধ হওয়ার বাকি আছে বা গন্ধযুক্ত আছে সেটাও কিন্তু চলে যাবে। অনেক বন্ধুরাই আছেন ঠান্ডা পানি ব্যবহার করেন। আপনাদেরকে অনুরোধ করছি কখনোই কোনো মাংস রান্নার ক্ষেত্রে কষানোর পরে আপনারা ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কিন্তু মাংসের অনেক সময় চিমটা চিমটা গন্ধ আসে। চেষ্টা করবেন গরম পানিটাই ব্যবহার করার, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা লাগবে, আর তরকারির কালার এবং টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পথে চলে এসেছে। তো আমার অনেকগুলো মাংস, তারপরে আবার আলু দিয়েছি, এজন্য এই কয়রাটা একদম ভরে গিয়েছে। তো নামানোর 5 মিনিট আগে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা, শুকনা মরিচ এবং রসুন কুচি ভেজে ব্রাউন কালার করে নিয়েছি। ওইটা আর দেখাতে গেলাম না, দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়।
তো এই পেঁয়াজ বেরেস্তাটা এরকমভাবে দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় আর খেতেও মাশাল্লাহ অনেক বেশি মজা হয়। আপনারাও আমার মতো চেষ্টা করবেন রান্নার শেষ পথে এরকমভাবে পেঁয়াজ বেরেস্তা দেওয়ার। তো মাংসটা আরও বেশি টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর সাথে দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়াটা অবশ্যই লাস্ট পর্যায়ে দেবেন, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। তো সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এই 5 মিনিটের ভেতরে কিন্তু তরকারির ভেতরে সব মশলার গন্ধ একদম ছড়িয়ে পড়বে, তরকারির ঘ্রাণটা অনেক বেশি সুন্দর হবে। আর ঘ্রাণ সঙ্গেই মনে হবে যে ইস খেয়ে ফেলি এখনই রান্না শেষ না হতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, কালারটাও কিন্তু মাশাল্লাহ চমৎকার এসেছে। এরকমভাবে যদি আপনারা রান্না করে প্রিয়জন অথবা আত্মীয় স্বজনদের কাছে দেন তাহলে কিন্তু ওরা অনেক বেশি মজা করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।